ওয়াজ করে টাকা নিচ্ছেন, নামাজ পড়ে টাকা নিচ্ছেন, ওই জানাজা পড়ে টাকা নিচ্ছেন, বাচ্চার নাম রেখে আকিকা করে টাকা নিচ্ছেন, সবগুলা গুমরাহিতে আছেন, সবগুলা ভুল পথে আছেন। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কথাই আছে কারো বুদ্ধি থাকে মাথায়, কারো বুদ্ধি থাকে হাঁটুতে, আর কারো বুদ্ধি থাকে পিছনে। হুজুর যদি নামাজ পড়াইয়া টাকা না নে, হুজুরের বহুলা মাইয়া কনে খাওয়াইবে, হেতে নি খাওয়াইবো। আরেকজনের হোলা হইছে হুজুর হিনে যায় নাম রাখবো, হুজুর যদি হিনে যায় টেয়া হুইসা না লয়, তাহলে হুজুর হোলা যে নাম রাখবো হেটে কনে দিব। কোন মসজিদে বা কোন ওয়াজের মধ্যে হুজুররা কইছিল কোরআন শরীফ আমরা হই আপনার ঘরে হুনন লাগতো না, কোরআন শরীফ বাংলাতে পাওয়া যায়, আপনি বাংলাতে কোরআন শরীফ হই হুজুর হই যান। এ ভাইয়ে হিনে যায় কথা শুনবার হরে বাংলা কোরআন শরীফ একান কিনি, এরপরে হই হে ভাইয়ে হয়ে গেছে কই মাওলানা। এ ভাইয়ের হাদিসের লগে সোশ্যাল মিডিয়া গরম হয়ে যার মাইক্রোফোন কাফের লাগছে ডরে। আরো কি কয় কদুর শুনেন, একজন মুসল্লি যিনি নামাজ পড়তে আসেন, আরেকজন যিনি নামাজ পড়াইতে আসেন, তার কি সময় বেশি লাগে না কম লাগে? জি ভাইয়া, অবশ্য মুসল্লিদের ইমাম সাহেবের দুইজনের সমান সময় লাগে। তারপর কি কন, তো মুসল্লি যদি কাজ করে আসতে পারেন, কাজ করতে পারেন, তাহলে একজন ইমাম তিনি কেন নামাজ পড়াইতে পারবেন না? ভাইয়েরা ওনার কথা হচ্ছে গিয়ে একজন মুসল্লি নামাজ পড়তে যতটুকু সময় লাগে একজন ইমামও নামাজ পড়তে ততটুকু সময় লাগে, তাইলে মুসল্লিরা নামাজ পড়লে ইমাম সাহেব নামাজ পড়াইতে পারবে না কেন? জি ভাইয়া, আপনার কথা একমত। মসজিদে যে আজান দন লাগে আধা ঘন্টা আগে আপনার আব্বানি দিয়ে যাবো, দুপুর বেলা আজান দিবের আগে যে মসজিদ ঝাড়ু দন লাগবে এটা কনে দিব, আপনি ছোট ভাইয়ে নি দিব। নামাজের আগে যে লাইট ফ্যান বেগুনের সুইচ দন লাগে এটা কনে দিব, আপনি দাদানি দিব। নামাজ শেষ হইবার হরে বেগুন দিয়ে সেগাই বার হই যান, মসজিদের ফ্যান আর লাইট এডি দরজা বন্ধ কনে করে আপনার আব্বানি। বাংলাতে কোরআন শরীফ 3 আয়াত হই আপনি হয়ে গেছেন মৌলানা। ওই আপনি একান কাম করেন না, আপনার 14 খানদান যা আছে বেগুনে মিলি কোরআন শরীফ হন, বেগুনে মিলি মাদ্রাসাত ভর্তি হয়ে যান, এরপরে মসজিদে গেলে যায় চাকরি করেন, টেয়া লাগতো না। হে শতানে আরো কি কইছে কদ্দুর শুনেন। আলেমরা জানেন, আলেমরা বুঝেন, ঠিক আছে, কিন্তু দুই প্রকার আলেম। বুঝছি দুই প্রকার কি কদ্দুর কন নাম নতুন হাদিস এটি শুনি কন। একটি হলো সত্যনিষ্ঠ আলেম, আর একটি হলো ধর্মব্যবসায়ী আলেম। জি ভাইয়া, আপনার কথা আমি একমত। আপনার আব্বা মারা গেছে হজরতে, তো হুজুর কিয়া আপনার ভাই চাকরি করেনি না, আপনার দরজার সামনে হুতি দেয় যে আইও কোরআন শরীফ হই দিব। যে হুজুর এক খতন কোরআন শরীফ হই কইব আমার 10,000 টাকা লাগবো, হে হুজুররা আসলে টাউট। আপনি যদি খুশি হইয়া 5,000 দেন, 10,000 দেন, 6,000 দেন, 3,000 দেন, তাহলে ঠিক আছে। আর আপনি খুশি হয়ে যদি 500 টাকা দেন, তাইলে বুঝতে মারো আপনার মাথার মুখ মাথার ভিত্তে তাই না, এটা আড়ুত তাই নাইলে হিসে তাই, নাইলে কোনো মানে মিয়া খলিফা আইব শুনলে আপনি 5,000 টাকা দিয়ে গেলেন, কোনো মানে ব্যাংক হইব ইনা শুনলে আপনি 10,000 টাকা দিয়ে গেলেন। এক খতম কোরআন শরীফ পড়ছে, আপনার মা বাবা কবরে সুস্থ ভাবে থাকবো, আপনার ভবিষ্যৎ ভালো হইব, আপনি ইনা 800 টাকা দিবেন কিনলে। এই জন্য আপনার লগে হুজুরা মুলামুলি করে। হুজুর আপনার মসজিদে চাকরি করবো বিনা বেতনে, আর হুজুরের বউ কি মানুষের বাজ্যে খরাত করবো নি না, মানুষের বাজ্যে করবো আপনারা খাইবার আইডা জেডিয়েছে এডি আন্ডার দেন আন্ডা বউলা মাইয়ালো খাই। আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে আইসে যে কথা বলতেছেন, কথা বলতে তো টেয়া লাগে না, ফটর ফটর দিয়ে শুরু করছেন। ভাইয়ের আমি হাদিস মাসালাও জানি না, আমি কোন কোরআনের আয়াতের ব্যাখ্যাও জানি না, আমার আছে শুধু মস্তিষ্ক। আমি মস্তিষ্ক বিবেক খাটাই তারপর কথা বলি। একজন হুজুর সকালবেলা উঠে আজান দিতে হয়, তারপর নামাজ পড়াইতে হয়, সকালে হলে মসজিদ ঝাড়ু দিতে হয়, জুমের নামাজ হলে পুরো মসজিদের ফিডি ফাইডি পরিষ্কার করতে হয়। গ্রামের কোন শতান্ত জীবনও যাইতো না, যাই আরো যদি মসজিদের ভিতরে দুল দেয় কত হাদিস হতুয়া হাইকোর্ট সুপ্রিম কোর্ট। আপনার মসজিদে একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, হুজুর এটা দেখাশোনা করন লাগে। আপনার মসজিদের উগে লাইট নষ্ট হয়ে গেছে, হুজুর এটা দেখাশোনা করন লাগে। আপনার মসজিদে উগে বাড়ি লাগবো, হুজুর এটা দেখাশোনা করন লাগে। আপনার মসজিদে নামাজের আধা ঘন্টা আগে আজান দন লাগে, আধা ঘন্টা আগে মসজিদ ঝাড়ু দন লাগে, এরপরে মানুষ বেগুন নামাজে আইলে লাইট ফ্যান চালাই দন লাগে, মানুষ বেগুন সেগায় বাইরে যেবার দিয়ে লাইট ফ্যান বন্ধ করন লাগে। আপনার মতো একজন মূর্খ যে কইলেন একজন মানুষের নামাজ পড়তে যতটুকু সময় লাগে একজন হুজুরও নামাজ পড়াইতে এতটুকু সময় লাগে, কেমনে লাগে আমার কতদূর বুঝাই দেন চাই। শোনেন ভাইয়া, আপনি যেরকম আরেকজনের কাজ কইরা বিনিময় নেন, হুজুরও আপনার মসজিদের নামাজ পড়াইয়া আজান দিয়া তারপর হুজুরের টাকা নেয়। একটা কথা মনে রাখবেন, হুজুর 5 ওয়াক্ত 5 বারে আজান দে, 5 বারে নামাজ পড়ায় এবং কি 5 বারে হাত তুলি দোয়া করে। এই গ্রামের মানুষগুলির উপরে যেহেতু আল্লাহ পাকের কোনো গজব না পড়ে, আসমানি বলা হাওয়াই বলা যেহেতু গ্রামে বর্ষিত না, আপনি হুজুরের বিনিময় দিতে না কনে দিব, এই দোয়াগুলি কনে করবো আপনার আব্বানি, আপনার দাদানি, আপনার ছোট ভাইনি করব। এবং কি গ্রামের মধ্যে একজন মানুষ মারা গেলে, একজন মানুষ দুনিয়াতে আসলে হুজুরের সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত যত কিছু করণ লাগে সবকিছু নির্দেশনা দেয়, হুজুরকে আপনি অবশ্যই বিনিময় দিতে হবে এবং কি সমাজের সবার চাইতে বেশি দিতে হবে, কারণ হুজুর আমাদেরকে নামাজ পড়ায়, ইসলামের দাওয়াত দেয়। একটা কথা মনে রাখিয়েন, হাদিস কোরআনের মধ্যে সবকিছু লেখা থাকে না। মনে করেন আপনি আর আপনার বড় ভাই দুইজন একসাথে টয়লেটে ধরছি, এখন আপনি একটু পরে টয়লেটে যাই আপনার বড় ভাইরে সাইড দিবেন, এটা কোনো হাদিসেও লেখা নাই, কোরআনও লেখা নাই, এটা হচ্ছে গিয়ে আদব কায়দা, এটা আপনার মস্তিষ্কে কাজ করবে। সব জায়গায় যদি আপনি হাদিস মাসালা খুঁজতেন যান তাইলে কবেন কোন হাদিসে লিখছে বড় ভাইরে আগে টয়লেটে যাবে দিতে ছোট ভাই হরে যাইবো, আপনি তো ফেরাই ঢুকি যাবেন। ভাইয়ারা এসব শয়তানি থেকে বিরত থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।